শান্তিবার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। সারা ভারতবর্ষ জুড়ে এবছর আলুর লোডিং অনেকটাই বেশি হয়েছে। ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি আলু উৎপন্ন হয় উত্তরপ্রদেশে। এই উত্তরপ্রদেশে আলু বাজার দর পশ্চিমবঙ্গের আলুর বাজার দর থেকে অনেকটাই ভালো রয়েছে, ভালো কোয়ালিটির আলুর। এদিকে হিমঘরের যে খোলার প্রক্রিয়া উত্তরবঙ্গে শুরু হতে চলেছে। এছাড়াও দক্ষিণবঙ্গের অধিকাংশ কোল্ড স্টোরের ইউনিটগুলিতে আজ বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তুলে ধরবো। পাশাপাশি পশ্চিমবঙ্গের আলুর চাহিদা ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, আসাম এবং ত্রিপুরাতে কি লক্ষ্য করা যাচ্ছে আগামী দিনে পশ্চিমবঙ্গ থেকে বিদেশে আলু রপ্তানি হবে কিনা সে বিষয়ে রাজ্য সরকার কি ভাবছে সবিস্তার আলোচনা করব। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন। আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে, নতুন নতুন তথ্য সংগ্রহ করতে উৎসাহিত অনুপ্রাণিত করবে। বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের আলুর বাজার দর সারা ভারতবর্ষের তুলনায় কিছুটা কম রয়েছে এখনও পর্যন্ত। স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গের আলুর চাহিদা আগামী দিনে বাড়বে। এদিকে মে মাস পর্যন্ত হিমঘরে আলু নিকাশির পরিমাণ অনেকটাই কম এবং দক্ষিণবঙ্গে যেহেতু হিমঘর খুলেছে, উত্তরবঙ্গে হিমঘর না খোলায় উত্তরবঙ্গের আলু নিকাশি হয়নি, যে কারণে পশ্চিমবঙ্গের আলুর লোডিং অনেকটা বেশি হলেও নিকাশি কিন্তু মে মাসে ততটা ভালো লক্ষ্য করা যায়নি। তবে দক্ষিণবঙ্গের অধিকাংশ ইউনিটগুলি থেকে ফের নতুন করে আলু যাওয়ার প্রক্রিয়া শুরু হবে বিভিন্ন রাজ্যগুলিতে, বিশেষ করে ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশে আলুর চাহিদা আগামী দিনে বেশ কিছুটা বাড়বে। আসামে, ত্রিপুরাতে ভালো কোয়ালিটির আলুর চাহিদা এখনও পর্যন্ত রয়েছে। তবে উত্তরবঙ্গে হিমঘর খুলতে শুরু করেছে। উত্তরবঙ্গে এই সপ্তাহের মধ্যে সম্পূর্ণরূপে হিমঘর খুলবে এমনই আশা করা যাচ্ছে। উত্তরবঙ্গের হিমঘর খুললেই উত্তরবঙ্গ থেকে আসাম, ত্রিপুরার উদ্দেশ্যে হিমঘরে আলু অতি দ্রুত যাবে এবং চাহিদা যথেষ্ট বাড়বে। পাশাপাশি রাজ্য সরকার এখনও পর্যন্ত আলু বিদেশে রপ্তানির ব্যাপারে সেভাবে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। বাংলাদেশেও আলু যাওয়ার প্রক্রিয়া শুরু হয়নি। আগামী দিনে যাবে কিনা তা নিয়ে এখনও পর্যন্ত সংশয় রয়েছে। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা যোগানের ভিত্তিতে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি। হুগলির সিঙ্গুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 210 টাকা থেকে 230 টাকা পর্যন্ত। ডালা এক্সট্রা সুপার আলুর দাম চলছে রেডি 430 টাকা থেকে 450 টাকা পর্যন্ত সুপার কোয়ালিটি। চন্দ্রমুখী আলুর দাম চলছে সিঙ্গুর ইউনিটে 350 টাকা থেকে 360 টাকা। ফ্রি বন্ড রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পয়েন্ট লোড 600 টাকা থেকে 620 টাকা পর্যন্ত। হরিপাল ইউনিট যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম চাষি ভাইরা পাচ্ছেন 200 টাকা থেকে 220 টাকা। রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি 430 টাকা থেকে 450 টাকা পর্যন্ত। হরিপালে কলম্বো আলুর বন্ডের দাম চাষি ভাইরা পাচ্ছেন 200 টাকা থেকে 220 টাকা। রেডি আলুর দাম চলছে সুপার কোয়ালিটি 430 টাকা থেকে 450 টাকা। হরিপালে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম 350 টাকা লক্ষ্য করা আছে। রেডি আলুর দাম চলছে 600 টাকা থেকে 610 টাকা চন্দ্রমুখী পয়েন্ট লোড। বাঁকুড়ার কতুলপুর ইউনিট যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম 180 টাকা থেকে 190 টাকা, সুপার কোয়ালিটি 200 টাকা পর্যন্ত লক্ষ্য করা আছে। পয়েন্ট লোড রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি 400 টাকা থেকে 410 টাকা। গড় কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে কতুলপুর ইউনিটে 340 টাকা থেকে 350 টাকা পর্যন্ত। কতুলপুরে পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম 120 টাকা থেকে 130 টাকা লক্ষ্য করা আছে। রেডি আলুর দাম চলছে পোকরাজ পয়েন্ট লোড 280 টাকা থেকে 290 টাকা। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ইউনিট যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে 180 টাকা থেকে 190 টাকা, সুপার কোয়ালিটির 200 টাকা পর্যন্ত। রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি 340 টাকা থেকে 350 টাকা। হেমালিনী আলুর ফ্রি বন্ডের দাম চলছে এই চন্দ্রকোনা ইউনিটে 180 টাকা। রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে ডালা কোয়ালিটি 500 টাকা। এই পরিস্থিতিতে পশ্চিম মেদিনীপুর জেলার আমলাগোড়া ইউনিট যেখানে কে22 আলুর ফ্রি বন্ডের দাম 200 টাকা থেকে 230 টাকা লক্ষ্য করা যাচ্ছে কোয়ালিটি অনুযায়ী। রেডি আলুর দাম চলছে কে22 430 টাকা থেকে 450 টাকা। আমলাগোড়াতে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে 180 টাকা থেকে 190 টাকা। রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি 340 টাকা। পয়েন্ট লোড রেডি আলুর দাম লক্ষ্য করা আছে। এছাড়াও বইচি ইউনিট যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম 200 টাকা থেকে 230 টাকা চাষি ভাইরা পাচ্ছেন। রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি 440 টাকা থেকে 450 টাকা। বর্ধমান জেলার মেমারি ইউনিট যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম 190 টাকা থেকে 200 টাকা লক্ষ্য করা আছে। রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি 430 টাকা থেকে 440 টাকা।
বাঁকুড়া সাবরাকোর ইউনিট, যেখানে কে22 আলুর ফ্রি বন্ডের দাম 200 টাকা থেকে 220 টাকা লক্ষ্য করা যাচ্ছে। রেডি আলুর দাম চলছে কে22 440 টাকা। সাবরাকন ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে 180 টাকা থেকে 190 টাকা। রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি 340 টাকা থেকে 350 টাকা। ডালা কোয়ালিটির আলুর দাম চলছে 400 টাকা থেকে 410 টাকা। ঝাড়গ্রাম জেলার বিনপুর ইউনিট, যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম 170 টাকা থেকে 180 টাকা লক্ষ্য করা আছে। রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি 330 টাকা থেকে 340 টাকা। আজ আলুর দাম লক্ষ্য করা আছে কেশপুর ইউনিটে জ্যোতি ফ্রি বন্ড 175 টাকা থেকে 190 টাকা। রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি 400 টাকা। গড় কোয়ালিটির আলুর দাম চলছে কেশপুরে 340 টাকা থেকে 350 টাকা পর্যন্ত। বর্তমান পরিস্থিতিতে উত্তরবঙ্গের যে সমস্ত কোল্ড স্টোর ইউনিট খুলে গিয়েছে, গড় মোকামগুলিতে বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে প্রতি গাড়ির 200 প্যাকেট 35,000 টাকা থেকে 40,000 টাকা পর্যন্ত, এবং ডালা যে সমস্ত মোকাম রয়েছে সেই সমস্ত মোকামগুলিতে প্রতি গাড়ির 200 প্যাকেট জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 42,000 টাকা থেকে 45,000 টাকা পর্যন্ত সুপার কোয়ালিটি। এই অবস্থাতে আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা যোগানের ভিত্তিতে আলুর দাম স্থিতিশীল রয়েছে। তবে রাজ্য সরকার অতি দ্রুত আলুর দাম বাড়ানোর ব্যাপারে পদক্ষেপ নেয় কিনা সেদিকেই তাকিয়ে রয়েছে সংরক্ষণকারী থেকে চাষি ভাইরা। আজ কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয়নারায়ণপুরে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে 170 টাকা থেকে 180 টাকা। রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে গড় কোয়ালিটি 340 টাকা থেকে 350 টাকা। ডালা কোয়ালিটির আলুর দাম চলছে উদয়নারায়ণপুর ইউনিটে 400 টাকা থেকে 410 টাকা। চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম উদয়নারায়ণপুর ইউনিটে লক্ষ্য করা যাচ্ছে 350 টাকা। রেডি আলুর দাম চলছে চন্দ্রমুখী 580 টাকা থেকে 600 টাকা পর্যন্ত। উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা যোগানের ভিত্তিতে আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি। এদিকে উত্তরবঙ্গে আজ থেকেই হিমঘর কিছু কিছু জায়গায় খুলতে শুরু করেছে। উত্তরবঙ্গে জ্যোতি অর্থাৎ সাদা আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 30,000 টাকা থেকে 35,000 টাকা প্রতি গাড়ি। লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 40,000 টাকা থেকে 45,000 টাকা পর্যন্ত প্রতি গাড়ি, অর্থাৎ 200 প্যাকেট। ধূপগুড়িতে ডাম্পের যে জ্যোতি আলু রয়েছে তার দাম চাষি ভাইরা পাচ্ছেন 100 টাকা থেকে 170 টাকা পর্যন্ত। আলুর কোয়ালিটি অনুযায়ী রেডি আলুর দাম চলছে পয়েন্ট লোড 200 টাকা। ধূপগুড়িতে লাল হল্যান্ড আলুর দাম সুপার কোয়ালিটি হিসাবে ডাম্পে লক্ষ্য করা আছে 225 টাকা থেকে 250 টাকা। পয়েন্ট লোড দাম চলছে 300 টাকা। কোচবিহারে ডাম্পের যে জ্যোতি রয়েছে তার দাম চাষি ভাইরা পাচ্ছেন 80 টাকা থেকে 160 টাকা পর্যন্ত। আলুর কোয়ালিটি অনুযায়ী রেডি আলুর দাম চলছে 190 টাকা থেকে 200 টাকা। পয়েন্ট লোড। কোচবিহারে লাল হল্যান্ড আলুর দাম চাষি ভাইরা পাচ্ছেন প্রতি 50 কেজি হিসাবে 225 টাকা থেকে 250 টাকা। পয়েন্ট লোড রেডি আলুর দাম চলছে 300 টাকা। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই সমস্ত মোকামগুলিতে যে ডাম্প আলু রয়েছে চাষি ভাইরা 50 টাকা থেকে 150 টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি অনুযায়ী দাম পাচ্ছেন।